নমস্কার বন্ধুরা, আইটিআই এবং পলিটেকনিকে জেক্সপো ভোকলেটে আবেদন শুরু হয়ে গেছে ভর্তির জন্য। এখন 2024 নতুন নিয়মে চালু করা হয়েছে। একটি পোর্টাল থেকেই বা একটি ওয়েবসাইট থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে 2024 নতুন নিয়ম অনুসারে আপনি জেক্সপো বা ভোকলেটে ভর্তি হতে গেলে আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না। আগে যে পরীক্ষাগুলো হতো জেক্সপো দেওয়ার জন্য বা পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য, সেটা হবে না। মাধ্যমিকের নাম্বারের বেসিসে কিন্তু আপনার র্যাঙ্কিং হবে, সেই ভিত্তিতে কিন্তু আপনার ভর্তি হবে। তো মাধ্যমিকে যতটা ভালো ভালো নাম্বার থাকবে আপনার, সেই হিসেবে অটোমেটিক্যালি আপনার র্যাঙ্কিং আসবে বা আপনার কাউন্সেলিং হবে। তারপরে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন, মানে আপনার র্যাঙ্কও হবে। ঠিক আছে, এক কথায় কোনো পরীক্ষা আপনাকে দিতে হবে না, মাধ্যমিকের নাম্বার বেসিসেই হবে। আর আইটিআইও কিন্তু আপনারা জানেন, সেটা আগের আইটিআইও কিন্তু সেম, যেটা আগের থেকে ছিল। তো অনেকেই বলছিলেন দাদা একটা ভিডিও করার জন্য যে আইটিআই কোথায়। আর জেক্সপো ভোকলেটের যে আগের যে ওয়েবসাইট ছিল WBACTE, এই যে ওয়েবসাইটটা ছিল, এটা হচ্ছে আপনাকে দেখে দিচ্ছি আমি। এখান থেকে জেক্সপো বা ভোকলেটে ভর্তি হওয়ার জন্য আপনারা আবেদন করতে পারতেন। দেখুন WEBSCTE.co.in, এখান থেকে জেক্সপো বা ভোকলেটের কিন্তু আবেদন নেওয়া হয়, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষা হয় তারপরে আপনার এখান থেকে কাউন্সিলিং হয়। তো এই সাইটটিতে এখন কিন্তু আবেদন করতে পারবেন না, দেখুন কোথাও কিন্তু কোনো কিছু লেখা নেই। তো আপনি কোথা থেকে আবেদন করবেন যদি আপনি জেক্সপো ভোকলেট হয়ে থাকেন? তো তার জন্য আপনাকে আসতে হবে, এই দেখুন এখানে WBSCVT, এখানে আপনি ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এই দেখুন SCVTWB.in, এটা হচ্ছে, আর এটা হচ্ছে আইটিআইয়ের। আর ডান দিকে দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, যেটা এখানে দেখুন দেওয়া রয়েছে। এই দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এটা কিন্তু এই দুটোই কিন্তু এখানে দেওয়া রয়েছে। মানে এটা হচ্ছে আইটিআই, এটা হচ্ছে জেক্সপো ভোকলেটের জন্য। তো আপনি এখান থেকে দুটোই আবেদন করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তার জন্য এখানে দেখুন বলতে বলছে কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক ফর দ্য সিজন 2024 এবং 25 এবং 2024 এবং 26। ঠিক আছে, তো লাস্ট ডেট দেওয়া হয়েছে এটা 15/5/2024 আবেদন করার। তো আবেদন করতে গেলে নর্মালি আপনাকে, তার আগে আপনাকে দেখে দিচ্ছি আমি। এই দেখুন এখানে নিচে দেখুন বন্ধুরা, সরি, এই জায়গায় দেখুন বন্ধুরা, ইনফরমেশন ব্রোশিওর ফর আইটিআই এবং ইনফরমেশন ব্রোশিওর ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার। তো পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য এখানে নোটিফিকেশন দেওয়া রয়েছে, এখানে কীভাবে আপনি ভর্তি হবেন। তো দুটোই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে পলিটেকনিকের জন্য বন্ধুরা, এটা হচ্ছে আইটিআইয়ের জন্য, আপনি এখান থেকে পড়তে পারেন। এটা হচ্ছে দেখুন বন্ধুরা আইটিআইয়ের জন্য, যেটা এখানে 49টা পেজ এখানে দেওয়া রয়েছে বন্ধুরা, আপনি এখান থেকে ভালো করে পড়তে পারেন। ঠিক আছে, বিভিন্ন 8 পাশের মাধ্যমিক পাশে দুটোতেই এখানে আবেদন আপনি করতে হবে বন্ধুরা। ঠিক আছে, সব কলেজের নাম যা কিছু ঠিকানা এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে পলিটেকনিক, এটাও কিন্তু আপনি কিন্তু দেখতে পারেন পলিটেকনিক। ঠিক আছে, এই দেখুন এখানে লাস্ট ডেট দেওয়া আছে বন্ধুরা। ঠিক আছে, উপরে দেখুন এখানে 15ই মে লাস্ট ডেট অনলাইনে আবেদন করার সময়সীমা দেওয়া রয়েছে। এখানে 23 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। তো আমরা এখানে কী করে, প্রথমত আপনাকে যেটা করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে প্রথমত আপনার এখানে ফার্স্ট নেম দিতে হবে, এখানে আপনার লাস্ট নেম দিতে হবে। যদি আপনার মিডিল নেম থাকে যেমন চন্দ্রকুমার, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনাকে বাবার ফুল নেম এখানে বসাতে হবে, মায়ের ফুল নেম পুরো নাম এখানে বসাতে হবে, সব কিছু আপনাকে ক্যাপিটাল অক্ষরে দিতে হবে। এরপরে আপনার এখানে ডেট অফ বার্থ বসাতে হবে, আধার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে, মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। উপরে এগিয়ে যাবেন, আপনি একটা ভ্যালিড ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন, পুরুষ না মেল সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, ক্যাপচা দেবেন, রেজিস্টার ক্লিক করে দেবেন। তো আমি ফটাফট এগুলো বন্ধুরা ফিল আপ করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন বলছে এই ওটিপি 6 ডিজিট ওটিপি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে। তো সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি ভ্যালিডেটে ক্লিক করে দেবেন। তো ওটিপি যে নাম্বারে আমি দিয়েছি সেই নাম্বারে ওটিপি আসছে, সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা ওটিপি চলে এসছে 623059। এরপরে আমি ভ্যালিডেটে ক্লিক করে দেবো। এরপর দেখুন বলছে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সাকসেসফুল ওটিপি ভ্যালিডেশন হয়ে গেছে। আমি এখানে ক্লোজ করে দেবো। ক্লোজ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনাকে দেখাবে, এখানে আপনাকে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনাকে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে বলছে। তো রেজিস্টার মোবাইল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। আর পাসওয়ার্ড যেটা হবে সেটা হচ্ছে আপনার জন্ম তারিখ। তো জন্ম তারিখটা আপনার দেবেন, যেমন আপনার
এই যখন এখানে দেখুন, যদি আপনার ডেট অফ বার্থ যদি এখানে এরকম হয় 6/9/2000, তাহলে আপনাকে এখানে 6/9/2000 দেবেন, কোনোভাবে মাঝখানে কোনো স্ল্যাশ বা কোনো কিছু দেবেন না, পুরো এখানে 0609 এইভাবে আপনার নাম্বারটা মানে দেখে লিখবেন, ঠিক আছে, আপনার ডেট অফ বার্থটা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, ক্যাপচা দেব, এরপর আমি এখানে লগ ইনে ক্লিক করে দেবো, পাসওয়ার্ডটা আপনার ডেট অফ বার্থটাই পাসওয়ার্ড, ঠিক আছে। এরপর আপনি এখানে আপডেট নাও বলছে প্রোফাইল, তো এখানে আপনার প্রোফাইলটা আপডেট করার জন্য আপনি এখানে প্রথমে আপনার নাম দেখুন, ইউজার আইডি দেখুন, আপডেট নাওতে ক্লিক করে দেবেন, করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে কী করবে, আপনাকে এখানে নিয়ে যাবে সেই পেজে। আবার এখানে আপনি কী করবেন, আপনার ধর্ম সিলেক্ট করবেন, রিলিজিয়ন, তো আমি হিন্দুজম সিলেক্ট করে দিলাম, আপনার হলে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আমি এসসি এসটি ওবিসি না জেনারেল সেটা আপনি বলছি এখানে, তো আমি এখান থেকে এসসি সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি প্রতিবন্ধী কিনা সেটা আপনাকে বলছে, তো প্রতিবন্ধী হলে আপনি ইয়েস করে দেবেন, নাহলে আপনাকে নো করে দেবেন। এরপরে মেল বলছে, বিবাহিত হলে আপনি ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এরপরে বলছে আপনার ভিলেজের নাম, তো অবশ্যই কিন্তু আপনার ভিলেজের নাম এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ভিলেজের নাম এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আপনার এখানে বলছে নেম অফ দ্য স্টেট, তো আপনি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনার ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ডিস্ট্রিক্টের নাম। এরপরে সাব ডিভিশন আমি সিলেক্ট করলাম, পুলিশ স্টেশন নাম আপনি এখানে লিখে দিবেন। বন্ধুরা একটু আপনি বুঝে নেবেন যে আমি কোথায় কী দিচ্ছি। পোস্ট অফিসের নাম সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন, আপনার পোস্ট অফিসের পিনকোডটা। এরপরে এখানে অ্যাপ্লিকেবল ফর ITI অ্যাডমিশন অনলি, যদি আপনি কোনো কোটা, তো আপনি এখানে আমি বলবো এখানে নো করে দিন বন্ধুরা। এরপরে ইন কেস অফ ডুপ্লিকেট পেমেন্ট রিফান্ড, তো আপনি এখান থেকে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডিডাক্টেড, তো আপনি এটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনাকে এখানে সেভ করতে হবে। সেভ করলে বন্ধুরা দেখুন সাকসেসফুল হয়ে গেল, রেকর্ড আপডেটেড, ওকেতে ক্লিক করে দিন, ব্যাক চলে আসুন। উপরে এখন দেখুন দেখাচ্ছে বন্ধুরা ইউর প্রোফাইল ইজ আপডেটেড, ইউ মে আপডেট, মানে আপনি কোনো কারেকশন থাকলে আপনি এখান থেকে আপডেট নাওতে ক্লিক করে আপনি কারেকশন করতে পারেন। এরপর এখান থেকে বন্ধুরা দুটি মাধ্যম দেওয়া রয়েছে, তো এখানে যে ভাগটা করে দিয়েছে বন্ধুরা খুবই সুন্দর দেওয়া রয়েছে, আপনি কিসে আবেদন করতে। এবার আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে গেল, আপনি নাম রেজিস্টার করলেন। এবার আপনার ইচ্ছা কি, আপনি কি করবেন। যদি আপনি ITI ভর্তি হতে চান এম গ্রুপে বা ই গ্রুপে, ই গ্রুপ মানে হচ্ছে যদি আপনি 8 পাস হয়ে থাকেন তো আপনি এখানে কিন্তু ই গ্রুপে ভর্তি হতে পারবেন। যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন তো আপনি এম গ্রুপে ভর্তি হতে, এম গ্রুপে বিভিন্ন ট্রেড আছে যেগুলো আপনি পড়তে পারেন, ঠিক আছে, 2 বছরের কোর্স আছে এম গ্রুপে। আর ই গ্রুপে হয়তো আপনার 8 পাস থাকলে আপনি এখানে কিন্তু দেখুন এখানে বলছে কোনো বিদ্যালয় থেকে স্কুল থেকে আপনাকে 8 পাস হতে হবে, সেক্ষেত্রে আপনি 1 বছরের কোর্স পাবেন, বিভিন্ন রাজমিস্ত্রি বিভিন্ন 1 বছরের কোর্স দেওয়া হয়, ঠিক আছে, সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তাছাড়াও মাধ্যমিক পাস হলে আপনি এম গ্রুপে আপনি ভর্তি হতে পারবেন, ঠিক আছে, সেটাও কিন্তু মাধ্যমিকের নাম্বারের বেসিসে কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন। তো যেটা আপনার ইচ্ছে সেটা আপনি এখানে বন্ধুরা করতে পারবেন, সব কিছু পেন্ডিং আছে, আপনি কোথাও এখানে আবেদন করেননি, যেটা আপনার হবে। যদি আপনি ITI ভর্তি হবেন না, ভাবছেন আপনি পলিটেকনিক ভর্তি হবেন জেএসপো বা ভোগলেটে, তো জেএসপো বা ভোগলেটে হলে আপনি এখানে ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন, যেমন ফার্স্ট ইয়ার, আর একটা হচ্ছে পলিটেকনিকের 7 ইয়ার। তো পলিটেকনিকের সেকেন্ড ইয়ার আছে একটা, আর পলিটেকনিক একটা ফার্স্ট ইয়ার আছে একটা, ঠিক আছে। তো যেটা আপনার ইচ্ছে সেটা আপনি এখান থেকে আবেদন করবেন। তো আমি যে কোনো একটা আপনাকে ক্লিক করে দেখে দিচ্ছি, যেমন জেএসপো হলে জেএসপো মানে পলিটেকনিকে ফার্স্ট ইয়ার হলে ফার্স্ট ইয়ার, ITI হলে ITI। তো আমি এখানে ITI যদি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিই তো সঙ্গে সঙ্গে বন্ধুরা একদম ফর্মটা কিন্তু বন্ধুরা খুলে গেল। নেম অফ দ্য স্কুল, ক্লাস 8, এরপরে আপনার এই স্কুলের নাম, কোন স্কুল থেকে পাস সেটা এখানে বলছে এখানে। এরপরে লোকেশন, কোন ডিস্ট্রিক্ট, টোটাল মার্কস, নাম্বার, এগুলো আপনাকে দিয়ে সেভ করতে বলছে, এগিয়ে যেতে বলছে। আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। পলিটেকনিক হলে আপনি এখানে ক্লিক করে দেবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে সেম একই, আপনার কোথায় কি কোন মার্কস কত, কোথায় পাস করেছেন সব কিছু আপনাকে দিতে হবে বন্ধুরা। এরপর সেভে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরভাবে কিন্তু আপনি অঙ্কে কত পেয়েছেন, ভৌত বিজ্ঞানে কত পেয়েছেন, এগুলো পুরো আপনাকে মার্কস দিতে হবে, 100 মধ্যে কত সেটা আপনাকে বসাতে হবে। মানে খুবই সুন্দর একটি ফর্ম বন্ধুরা দিয়েছে, ঠিক আছে। ITI ভর্তি হতে গেলে মনে হয় 200 টাকা পেমেন্ট করতে হবে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে মনে হয় 100 টাকা, সম্ভবত এরকমই দেওয়া রয়েছে। আগে চার্জটা খুব বেশি ছিল, তো এখানে আপনাকে এগুলো সব বসাতে হবে। যেমন আমি এখানে যদি পলিটেকনিকে যদি আমি অ্যাপ্লাই ক্লিক করে দিই তো এখানে আপনাকে বলছে নেম অফ দ্য স্কুল, মাধ্যমিক, বোর্ড এক্সাম পাস, তো বিদ্যালয়ের নাম,
তো আমি এখানে বসিয়ে দিচ্ছি বিদ্যালয়ের নাম কি। কোন বোর্ড থেকে পাস, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দক্ষিণ দিনাজপুর, মানে কোন কলেজের নাম বলছে এখানে। টোটাল মার্কস অফ মাধ্যমিকে কত পেয়েছেন আপনি এখানে সেটা এখানে বলছে। টোটাল মার্কস মাধ্যমিকে কত পেয়েছেন মাধ্যমিক 800-র মধ্যে 700-র মধ্যে 439, যেটা হবে সেটা টোটাল মার্কস কত 700, 700-র মধ্যে কত পেয়েছে সেটা আপনি এখানে বসাতে হবে। এরপরে ফুল মার্কস কত আপনার ছিল সেটা 100 হবে এখানে। জীবন বিজ্ঞানে কত পেয়েছেন, তো জীবন বিজ্ঞানে আমি এখানে 54 দেব। এরপরে অঙ্কে কত আপনি পেয়েছেন 100-র মধ্যে, তো আপনি সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরে এটা আপনি নো নো সব এখানে আপনি নো করে দেবেন বন্ধুরা, ঠিক আছে। এরপর আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভ ক্লিক করার পরে এখানে দেখুন আপনার যেটা করতে হবে বন্ধুরা, অপশন সিলেক্ট করতে বলছে। আপনি যদি আরও চান এগুলো তো আপনাকে উপরে শো করছে, তো আপনি এখানে কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো, তো আপনাকে এবার পেমেন্ট করতে হবে। পেমেন্ট হলে আপনি পেমেন্টে কন্টিনিউ ক্লিক করে দেবেন বন্ধুরা। এই যে আইটিআই বা পলিটেকনিকে ভর্তির যে প্রসেসটা, যা কিছু ফর্ম ফিল আপ আপনি দেখলেন আগের থেকে, আপনার যেখানে ঢুকুন না কেন আপনাকে কিন্তু সেম, মানে আইটিআই, ই গ্রুপ, এম গ্রুপ, পলিটেকনিক 1 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, সব কিছুতে কিন্তু আপনাকে সেম আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। সেম ফিল আপ করার পর আপনাকে এরকম শো করাবে। শো করার পর আপনাকে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে বলছে পেমেন্ট করতে বলছে। দেখুন আইটিআই হলে 200 এবং 100 টাকা, আর যদি আপনি পলিটেকনিক ভর্তি হচ্ছে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 450 টাকা, ঠিক আছে। এরপর আপনাকে প্রসিড টু পে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। ক্যান্সেল হলে আপনি এখানে ক্যান্সেল ব্যাক করবেন, আপনাকে আরও দেখাচ্ছি আমি, দেখুন বন্ধুরা। এরপর আপনি এখানে কী করবেন বন্ধুরা, এই জায়গায় কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পরে বেশি না, মানে সব কিছুতে একই দেখুন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পেমেন্ট, ডকুমেন্ট স্ট্যাটাস, ভেরিফিকেশন স্ট্যাটাস, ঠিক আছে। কোথাও আপনাকে কোথাও কিছু পাঠাতে হবে না। তো আপনি একটা ফিল আপ করলে, মানে এই অ্যাপ্লাই নাও এখানে করলেন বা এখানে অ্যাপ্লাই নাও, যেখানে যেখানে আপনি ফিল আপ করুন না কেন, একটা ফিল আপ করলে আপনার সব কিছু হয়ে গেল। আপনি সেখান থেকে আপনি আইটিআই হোক, পলিটেকনিক হোক, আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন। তো আমি এখানে যদি কন্টিনিউ আবার ক্লিক করে দিই, তো এখানে দেখুন আপনাকে এখানে আপনাকে সেভ করতে বলবে। সেভ করার পরে আপনি যদি চান তো আপনি এখানে কিন্তু আবার এই আইটিআই ই গ্রুপে বা এম গ্রুপে আপনি এখান থেকে আপনাদের ক্লিক করতে পারেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সেম একই প্রসেস, দেখুন আইটিআই হলে সেম একই প্রসেস। মাধ্যমিকে কত পেয়েছেন আপনি, এখানে কত মধ্যে পরীক্ষা ছিল দেবেন, এখানে কত পেলেন সেটা আপনি এখানে বসাবেন। এরপরে আমি আপনাকে পলিটেকনিকের এবং আইটিআই দুটোই দেখাচ্ছি, কিন্তু পেমেন্ট কিন্তু আপনি নিজে করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কারণ 2024 নতুন নিয়ম দিয়েছে। এরপরে কত পেয়েছেন আপনি এখানে ফিজিক্যাল সায়েন্সে 100-র মধ্যে পরীক্ষাতে আমি এখানে 100 দিলাম। কত পেয়েছেন আপনি এখানে সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে মানে আইটিআই শুধু ফিজিক্যাল সায়েন্স লাগবে এবং ম্যাথ লাগবে, ঠিক আছে। তো 100 পেলাম। 100 মাধ্যমিকের অঙ্কের মধ্যে 100-র মধ্যে আমি কত পেয়েছি 48 পেয়েছি, সেটা আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। আইটিআই পলিটেকনিকের ক্ষেত্রে কিন্তু সেটা এটা আলাদা হবে, সেখানে আবার ফিজিক্যাল সায়েন্স দিতে হচ্ছে, ঠিক আছে। আর এরপর আপনি এখানে সিলেক্ট করে দেবেন আপনার ডিস্ট্রিক্টের নাম। এরপর আপনার এখানে বোর্ডের নাম, স্কুলের নাম। ভিডিও বড় হচ্ছে কিন্তু বোঝার বিষয়। ঠিক আছে। এরপর আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভ ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেখুন দুটোতে কিন্তু বন্ধুরা সেম, তাই না, দুটোতেই কিন্তু সেম। তো আপনি যদি দুটো আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে বলছে, দেখুন এখানে দুটো স্ট্রিক মার্ক করা আছে, 650 টাকা হচ্ছে। এক ব্যক্তি মানে একটি ছেলে বা মেয়ে একসঙ্গে আইটিআই বা পলিটেকনিক দুটোতেই আবেদন করতে পারবে। তো যদি আপনার মনে হয় যদি আপনি একটাতে করবেন সেক্ষেত্রে আপনি এখানে আনটিক করে দিন, 200 টাকা দিয়ে বন্ধুরা হয়ে গেল, ঠিক আছে। ছেলে হলো 200 টাকা, মেয়ে হলে 100 টাকা। তার জন্য এখানে দেখুন দেখাচ্ছে মেল, তো ছেলে যেহেতু সেক্ষেত্রে এখানে 200 টাকা পেমেন্ট করতে আপনাকে, আর মেয়ে হলে আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। তো দুটার ক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপটা সেম একই, শুধু পেমেন্ট আলাদা, মানে 450 টাকা এদিকে 200 টাকা, বা মেয়ে হলে 100 টাকা, এই তো, মানে সব কিছুই একই, ফর্ম ফিল আপ সব কিছুই একই, প্রসেস, নাম, রেজিস্ট্রেশন সবই কিছু একই, শুধুমাত্র পেমেন্ট শুধু আলাদা, মানে টাকাটা আলাদা। তো আমি একটা আপনাকে দেখানোর জন্য আমি প্রসিড টু পেতে ক্লিক করে দিলাম। করার পরে আপনাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি, এখানে দেখিয়ে দেওয়ার পরে আপনি এখানে আবার কিন্তু মেক পেমেন্টে ক্লিক করে দেবেন।
মেক পেমেন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে কিউআর কোড স্ক্যান করে বা এখান থেকে যে কোনো একটা কিউআর ইউপিআই অপশন বা ডেবিট কার্ড হোক বা নেট ব্যাঙ্কিং হোক আপনি এখান থেকে সিলেক্ট করে পেমেন্টটা করে দেবেন বন্ধুরা, ঠিক আছে। তো আমি আপনাকে পেমেন্ট দেখালাম না, পেমেন্ট করলে একটা প্রিন্টার বের হয়ে আসবে, সেই প্রিন্টারটা নেবেন, কোথাও জমা করতে হবে না, আপনি ওয়েট করবেন, ওয়েট করার পরে আপনাকে অটোমেটিক্যালি কিন্তু আপনাকে দেখিয়ে দেবে আপনার প্রসিড, আন্ডার ভেরিফিকেশন বা কমপ্লিটেড বা ভেরিফিকেশন কমপ্লিটেড, এগুলো একটা করে স্টেজ আপনাকে পরবর্তীতে শো করবে। তো বন্ধুরা এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, কোনো ভুল থাকলে কোনো কিছু কনফিউশন হলে থ্যাংক ইউ সো মাচ।